শ্রীমন্দিরের যিনি মূল প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু পরমহংস ঠাকুর কৃষ্ণ ভক্তিরাম শ্রীধর দেব গোস্বামী মহারাজ এবং তার পরম প্রিয় সহযোগী হিসেবে কৃষ্ণ ভক্তি সুন্দর গোবিন্দী গোস্বামী মহারাজ, পরবর্তীকালে নির্মল আচার্য মহারাজ, তারা সমস্ত এখানে অপূর্ব সেবা সৌকর্য বিধান করেছে। মূলত ভক্তিরাম শ্রীধর দেব গোস্বামী এখানে উপস্থিত হয়েছিলেন। এখানে তাঁরই ব্রাহ্মণ বংশের সন্তান, সেই সময় তাঁরই কোনো বিশেষ নির্বাচনে আত্মীয় নিত্যানন্দ প্রভুর আবির্ভাব থেকে থাকতেন ইনচার্জ ছিলেন। তো এখানে অখণ্ড ভারতবর্ষে অনেক প্রচার করেছে, হরিকীর্তন কথা প্রচার করলাম। এইবার গুরুপাদ প্রকট হয়েছে। এবার একটু শিশুদের হয়েছে এবং একান্তে নির্জনে ভজনানন্দে জীবন যাপন করবো, একটু সাধন ভজন করবো একান্তে, একান্তে একটু ভজনানন্দে জীবন যাপন করবো, ভজনা করবো, বিরাট সেবা করবো, গ্রন্থ লিখবো, আর সক্রিয় প্রচার প্রসারে হয় যোগ দেব না। যদি ভগবতী বাচ্চা, যদি সেরকম কৃষ্ণ সংকীর্তনের বিশেষ প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, সেটা গ্রহণ করবো। আলাদা করে আমি নিজে থেকে উদ্যোগ নিয়ে আর বেশি প্রচার করবো না, বরং আমি একান্তে সাধন ভজন করবো। তোমার মহাপ্রভু নিত্যানন্দ রাধা কৃষ্ণচন্দ্রে একান্ত সাধন ভজনে নিবিষ্ট হয়ে থাকবো, গ্রন্থ লিখবো, বিরাট সেবা করবো। এই মনোভাব সাধারণ বৃন্দাবনে গেলে বৃন্দাবন ধামে যদি অবস্থান পূর্বক সেখানে রাধা পদম রাধা গোবিন্দদেব রাধা গোবিন্দ জীবে অনুজ্ঞা তাদের কৃপাদেশ গ্রহণ পূর্বক তাদের বিশেষ কৃপা প্রার্থনা মধ্যে তিনি আবার সেখান থেকে তিনি একচক্র ধামে আগত হন। যে তার ইচ্ছা ছিল এরপরে দয়াল নিতাই দয়াল নিত্যানন্দ প্রভু করুণা আশীর্বাদ গ্রহণ পূর্বক তার আবির্ভাব দিতে এসে আবির্ভাব দিতে ধুলি মস্তকে গ্রহণ করে ধুলি দূষণিত হয়ে ধুলিত বিস্মৃত হয়ে নিত্যানন্দ প্রভু করুণা লাভ করার পরে তিনি নবদ্বীপ ধামে গিয়ে কুটির বানিয়ে ভজন কুটির বানিয়ে একান্তে ভজন জীবনে নিবিষ্ট হবে। এই ভাব নিয়ে এখানে চক্র ধামে নিত্যানন্দ প্রভু পাদপদ্মতলে অবস্থান করছেন। তার আশ্রয়ে প্রভুর কৃপা প্রার্থনা করতে করতে নিত্যানন্দ প্রভুর আশ্রয়ে মহাপ্রভুর কৃপা প্রার্থনা করতে করতে যখন অবস্থান করছিলেন, সেই সময় এক রাত্রে হঠাৎ নিত্যানন্দ প্রভু স্বপ্ন লাভ করলেন। স্বপ্নে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়ে তাকে হাসতে হাসতে পরম করুণা হয়ে এই নির্দেশ দিলেন যে বাবা, তোমাকে শুধু তোমার ভজন জীবনে নিবিষ্ট হয়ে জীবন নির্বাহ করলে হবে না, শুধু ভজনানন্দ হয়ে থাকলে হবে না। তুমি যেমন তোমার গুরুদেব সরস্বতী ঠাকুর প্রভুপাদের সময়ে যেভাবে তুমি হরিকথা প্রচার প্রসারে নিয়োজিত ছিলে, হরিকীর্তনে বিপুল প্রবলভাবে যেমন নিয়োজিত ছিলে, এখনো অনুরূপভাবে তোমাকে গৌরগাথা, সে গৌরাঙ্গের মহিমা, গৌরবাণী, মহাপ্রভু দিব্য প্রেম ধর্মের বাণী সবসায় সানন্দে প্রচার করে যেতে হবে। শুধু একান্তে তুমি ভজনানন্দ হয়ে নিবিষ্টভাবে নির্জনে ভজন করবে, ভজন কুটিরে ছোট্ট ভজন কুটিরে বানিয়ে এটা না হলেই হয়। এইভাবে নিত্যানন্দকে আমি সরাসরি কোটেশনটা দিচ্ছি না, কিন্তু ভাবটাকে এক্সপ্লেন করছি। গুরু মহারাজ কিভাবে স্বপ্নে নিত্যানন্দ প্রভু দর্শন লাভ করে তখন কিরকম কিভাবে কৃপাদেশ লাভ করেছিলেন, আমি সেই ভাবকে ব্যাখ্যা করে বলছি নিজের ভাষায়। গুরু মহারাজের শ্রীমুখ থেকে আমি যেভাবে শুনেছি সেটাই আমি অভিব্যক্ত করছি, ব্যাখ্যা করে জানাচ্ছি। সুতরাং নিত্যানন্দ প্রভু এইভাবে তার স্বপ্নে আবির্ভূত হয়ে কৃপাদেশ করলেন যে ঘোষানন্দী এবং ভজনানন্দী
আশীর্বাদ বর্ষণ করে আস্তে আস্তে একসময় মিলিয়ে গেলেন, অন্তর্ধান করলেন। গুরু মহারাজ বিছানায় জেগে উঠে বসলেন। তার অপূর্ব স্বপ্ন দর্শন করে তখন তিনি আনন্দে কাঁদতে কাঁদতে তিনি ঘুম ভেঙে বিছানায় জেগে উঠে বসলেন এবং সেই সুমধুর সেই স্বপ্নের বৃত্তান্ত তখনও তার দেহমান প্রাণ জুড়ে অবস্থান করছে। দেহমান প্রাণ সবকিছু সেই তার সুখ স্বপ্ন নিত্যানন্দ প্রভু যে স্বপ্নাদেশ, সেই স্বপ্নাদেশে অভিষিক্ত হয়ে রয়েছে। দেহমন প্রাণ সমস্ত সত্তা জুড়ে যেমন নিত্যানন্দ প্রভু সুমধুর যে আদেশ তার ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, তার কৃপাশীর্বাদ যে বর্ষণ হয়েছে তার প্রতি, সেই কৃপাশীর্বাদে আদেশ জুড়ে রয়েছে। তখনও গুরু মহারাজ প্রত্যক্ষভাবে অনুভব করেছিলেন এই একচক্রধামে গুরু নিত্যানন্দ প্রভু যে পুরনো যে আবির্ভাব স্থান, সেই এইভাবে চোখের জলে আনন্দে কাঁদতে কাঁদতে তিনি সঙ্গে সঙ্গে জেগে উঠে নিত্যানন্দ প্রভুর আদেশ শিরোধারণ করে ঠিক করলেন, ঠিক আছে আমি ভজন একান্তে সাধক ভজন করব, আবার প্রভুর আদেশ নিত্যানন্দ প্রভুর আদেশ শিরোধারণ পূর্বক আমি হরিকথা প্রচার প্রসার করে যাব। বিপুল আনন্দ সহকারে অনুরাগভাবে মহাপ্রভু দিব্য প্রেম ধর্মের বাণী হরিকীর্তন আমি অবশ্যই প্রচার করে যাব, আমার প্রভুর সাক্ষাৎ আদেশ। তখন তিনি নবদ্বীপ ধামে গিয়ে তারপরে এক সময় তারই পরম প্রিয় গুরুভ্রাতা সখীচরণ পরবর্তী ক্ষেত্রে তিনি বাবাজি বেশ গ্রহণ করেছিলেন। সখীচরণ রায় পরবর্তী ক্ষেত্রে বাবাজি মহারাজ হয়েছিলেন। সেই বাবাজি মহারাজ মানে তিনি বাবাজি বেশ পরমংশ বেশ গ্রহণ করার পূর্বে গুরু মহারাজকে খুঁজতে খুঁজতে সেই কোলের ডাকা ওখানে তখন আদা জঙ্গল এরিয়া ওখানে সেখানে আবিষ্কার করলেন ছোট্ট কর্ণকুটির বানিয়ে। সেখানে তিনি তখন অবস্থান করছেন ভজনানন্দে বিভোর হয়ে, নিত্য গিরিরাজ সেবা করছেন। সেখানে নিত্য গিরিরাজ সেবা করতে করতে তিনি সেখানে হরিনাম ভজন করছেন। প্রত্যহ তিনি প্রচুর হরিনাম ভজন করছেন আর প্রপন্ন জীবনামৃত গ্রন্থ রচনা করছেন। সেইখানে সখীচরণ রায় প্রভুজি তখন এবং আরো ভক্তি সুধাকর প্রভু, ভক্তি বারিধি প্রভু, সৌরেন্দ্রনাথ ভক্তি বারিধি প্রভু, আরো অন্যান্য গুরুভ্রাতা গুরু মহারাজকে খুঁজে পেয়ে গেলেন। সূর্য কি লুকায়িত থাকতে পারে? যত মেঘই হোক সূর্য যদি মনে করে আমি লুকিয়ে থাকবে, হয় না, সূর্যের প্রকাশ হবে। গুরুপাদ মানে সূর্য সম ব্যক্তিত্ব প্রভুপাদের অন্যতম পরম গৌরব সমৃদ্ধ গৌরব মণ্ডিত স্তর আর শিষ্য হলেন পরমানন্দ শ্রীধর দেবগোস্বামী ঠাকুর। ঠিকানা পেয়ে গেলেন, আবিষ্কার করলেন সখীচরণ রায় প্রভুজি মহোদয়। তখন সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তি ছিলেন, ধনী ভক্ত। ওইখানে গুরু মহারাজের ওই জায়গাটা পুরো তিনি কিনে দিলেন। যখন অবস্থান করছেন গুরু মহারাজ প্রত্যহ গিরিরাজের সেবা করতে করতে এবং প্রপন্ন জীবনামৃত গ্রন্থ রচনায় সেই সময়ে এক সময়ে তিনি একটি অপূর্ব শ্লোক রচনা করলেন যে ভবিষ্যতে নবদ্বীপস্থ শ্রী চৈতন্য সরস্বতী কিভাবে আত্মপ্রকাশ করবেন, কিভাবে গৌরবমণ্ডিতভাবে গরিমা সমৃদ্ধ হয়ে আত্মপ্রকাশ করবেন, সেই উপলক্ষে ভবিষ্যৎবাণী করে তাকে সেই প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করে অপূর্ব একটি শ্লোক রচনা করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে গুরু মহারাজ সেই ভবিষ্যৎবাণী সার্থক হয়ে বাস্তব রূপ ধারণ করেছিল। সেই শ্লোকটি হল শ্রীমৎ চৈতন্য সারস্বত পঠবরম উদ্গীত কীর্তিজয়স্তে বিভ্রৎ সম্ভাতি গঙ্গাতট নিকটম নবদ্বীপ গোলাকিরাজি যত্র গৌর সারস্বত মতনিয়ম গৌরগাথা প্রণন্তি শ্রীমদ রূপাঙ্গ শ্রীকৃতমতি গুরু গৌরাঙ্গ রাধাজিতাসা
শ্রী রাধা ভালোবাসা অপূর্ব শ্লোকটি রচনা করেছিলেন। মানে ফোরকাস্ট করে ভবিষ্যৎবাণী করে পরবর্তী ক্ষেত্রে তার সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়ে অপূর্ব সুউচ্চ অপূর্ব সুন্দর সুরম্য শ্রীচৈতন্য সারস্বত রূপে এবং সুউচ্চ শ্রীমন্দির রূপে আত্মপ্রকাশ করেছিলেন। প্রচুর কথা বলার আছে। তো এই একচক্র ধামে এসে তিনি শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপা প্রাপ্ত হয়েছিলেন। তার কৃপা অনুপ্রেরণায় তিনি শ্রীচৈতন্য সারস্বত শুরু করেন। সেইভাবে তো যার কিছু আছে এই গুরুপাদ এক সময়ে বিশেষভাবে বিভোর হয়ে শ্রীমান নিত্যানন্দ দ্বাদশতম রচনা করেছিলেন। নিত্যানন্দ দ্বাদশতম অপূর্বভাবে ভাষায় সিদ্ধান্ত গৌরব সমন্বিত ভাবে তিনি রচনা করেছেন। তো সেটি একটু পাঠ করলে ভালো। ভক্তবৃন্দ যারা উপস্থিত আছেন ওটি পাঠ করে বাংলা অনুবাদটাও করবেন। সংস্কৃত সরাসরি বুঝতে পারবেন না, কিন্তু ওখানে বঙ্গানুবাদ আছে। অনুরাগ ভরে বঙ্গানুবাদ অর্থ বুঝে বুঝে করলে দেখবেন অনেক ভালো লাগবে। ভগবান নিত্যানন্দ প্রভু প্রচুর মহিমা কীর্তন হয়েছে গুরু মহারাজের রচনার মধ্য দিয়ে। জয় ভগবান নিতাই চৈতন্য জয়। গুরু মহারাজের যে নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে রচিত স্তবের মধ্যে দিয়ে নিত্যানন্দ প্রভু প্রচুর গুণগান প্রকাশ পেয়েছেন। গুরু মহারাজ অপূর্বভাবে ভাষায় সুলভভাবে গুণগান করেছেন। তো সেগুলি আপনারা বঙ্গানুবাদ করে আপনারা আস্বাদন করবেন। এই তো বৃন্দাবন দাস ঠাকুর, বৃন্দাবন দাস তারও প্রচুর নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে রচিত স্তব রয়েছে। ভালো ভালো সংস্কৃত স্তব সেটা গুরু মহারাজ রচনা করেছেন। আর অনেক মহাজন নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে মহিমা গান করে স্তব রচনা করেছেন। কি বলছেন? দেখো নিত্যানন্দপুর স্বামী ঈশ্বর পরিবারের সম্বন্ধ ছিল মাধবের পরিবার নিয়ে হলো। নিত্যানন্দ ঈশ্বর পরিবারের সম্বন্ধ রয়েছে হচ্ছে গুরু ভ্রাতা। নিত্যানন্দ প্রভুকে তিনি সঙ্গে নিয়ে গেছে সন্ন্যাসী, তিনি হচ্ছে ছিল মাধবেন্দ্র পরিবার। মাধবেন্দ্র পরিবার শিষ্যবর শ্রীশ্বর নিত্যানন্দ শ্রী অদ্বৈত বিভু। সুতরাং মাধবেন্দ্র পরিবারের শিষ্যগণ হচ্ছেন নিত্যানন্দ প্রভু, ঈশ্বর পরিবার শ্রী অদ্বৈত প্রভু। সুতরাং নিত্যানন্দ প্রভু নিজেই হলেন সাক্ষাৎ গুরুতত্ত্ব। তাঁর যে শ্রেষ্ঠ গুরু নেই। নিত্যানন্দ প্রভু অভিন্ন মহাপ্রভু রূপে তিনি নিজেই হলেন সাক্ষাৎ গুরুতত্ত্ব। তথাপি তারা আচরণপূর্বক জীবগণকে শিক্ষা দেন। আচরণপূর্বক সদ্গুরু কর্মের যে আবশ্যকতা আছে তো তার শিক্ষাদান করেন এবং সেই হিসেবে স্বয়ং আচরণপূর্বক মাধবেন্দ্র পরিপাদের নিকট থেকে তিনি দীক্ষাদি গ্রহণ করেছিলেন। নিত্যানন্দ প্রভু দীক্ষা গ্রহণ করেছিলেন। ঈশ্বর পরিপাদ ছিলেন নিত্যানন্দ প্রভু গুরু ভ্রাতা। তাদের মধ্যে খুব অভিন্ন হৃদয় মিত্রতার সম্বন্ধ ছিল। তাদের মধ্যে প্রচুর সতীর্থ প্রীতির সম্বন্ধ ছিল। গভীর গাঢ় প্রগাঢ় সতীর্থ প্রীতি ছিল। এটা এইভাবে তাদের সম্পর্ক। এখানে ক্লিয়ার? শেষে তো গুরু মহারাজ ভক্তিরাম শ্রীধর দেব গোস্বামী যে অপূর্ব নিত্যানন্দ প্রভুকে স্তব করেছেন, নিত্যানন্দের উদ্দেশ্যে স্তব রচনা করেছেন। আপনারা সকলে যা পাঠ করবেন, পাঠ করে আস্বাদন করবেন, পরম কল্যাণ নাম হবে। শ্রীকৃষ্ণ নিত্যানন্দ তত্ত্ব, নিত্যানন্দ প্রভুর তত্ত্ব এবং তার যে গৌরব প্রেমময় রাধা কৃষ্ণ প্রেমমণ্ডিত যে মহিমা,
সেই উভয়ই আপনারা গুরু মহারাজের রচনার মাধ্যমে আস্বাদন করতে পারবেন। আজকে শ্রীমৎ নিত্যানন্দ বলদেব তত্ত্ব হলেন অভিন্ন বিষ্ণু তত্ত্ব, তাকে ভগবান বলেও আমরা রাখতেই পারি, যেহেতু অভিন্ন বিষ্ণু তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, বলদেব তত্ত্ব। আজকে ভগবান শ্রীমৎ নিত্যানন্দ প্রভু সমাবির্ভাব শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী পূজা মহামহোৎসব, আমরা সেই উপলক্ষে এখানে আমরা সকলেই সমবেত হয়ে নিত্যানন্দ প্রভু তার শ্রীচরণ কমলে প্রেম ভরে শাস্ত্রান্ত প্রতিপাদ নিবেদন পূর্বক তার অবৈধ কৃপাশীর্বাদ প্রার্থনা করব। আমরা মন প্রাণ উজাড় করে পরম অনুরাগ ভরে প্রেম ভরে তার দুই রাতুল চরণ কমল জড়িয়ে ধরে তার কৃপাশীর্বাদ প্রার্থনা করব। আজ হচ্ছে তোমার নিত্যানন্দ প্রভু অভয় চরণ কমল জড়িয়ে ধরে তার কৃপাশীর্বাদ প্রার্থনা করার বিশেষ সারা বছরে আমরা প্রত্যহ তার কৃপাশীর্বাদ প্রার্থনা করব। দয়াল নিতায় এই মন্ত্রোচ্চারণ করব। সারা বছরে প্রত্যহ আমাদের কৃপাশীর্বাদ প্রার্থনা করা উচিত, বিশেষ করে আজকের দিনে, বিশেষ করে আজকের তিথিতে। আজ যেহেতু তার হল পরম মঙ্গলময়ী পরম পাবনী তার শুভ আবির্ভাব তিথি পূজা মহোৎসব, সুতরাং আজকের এই বিশেষ পরম পবিত্র পরম পুণ্য পরম সৌভাগ্যপ্রদ লগ্নে শ্রীমৎ নিত্যানন্দ প্রভু অভয় চরণ কমলে রাতুল চরণ কমলে এটাই হবে আমাদের নিতান্ত প্রার্থনা। হে প্রভুপদ, হে গৌরাভিন্ন কৃষ্ণ চৈতন্য অভিন্ন প্রভুপদ, হে বলদেব অভিন্ন কৃষ্ণ অভিন্ন প্রভুপদ, আমাদের প্রতি প্রসন্ন হন, আমাদের প্রতি প্রসন্ন হয়ে প্রচুরভাবে তোমার কৃপা রাশি আমাদের উপর বর্ষণ করে আমাদেরকে ধন্য করো, এমনভাবে কৃপাতে অভিষিক্ত করো যাতে আমরা এক সময় এই দেহপাত হয়ে যাওয়ার পরে আমাদের জীবন সময়ে জীবনকালে এবং দেহপাত হওয়ার পরে তোমার দিব্য ধামে গমনপূর্বক নিত্য ভগবত ধাম গোলক বৃন্দাবনে গমনপূর্বক তোমার নিত্য প্রেম সেবায় যাতে অভিষিক্ত হতে পারি, নিত্য প্রেম সেবায় যাতে অনুরাগ ভরে নিয়োজিত হয়ে থাকতে পারি, সেই প্রার্থনা করতে হবে। নিত্যানন্দ আমার কৃপায় নিত্য প্রেম সেবা লাভে আমি ধন্যাতি ধন্য হয়ে সমস্ত সিদ্ধি লাভ যেন আমার ঘটে যায়, আমি তোমার এই সিদ্ধি লাভ যেন ঘটে জীবনে, এই প্রার্থনা করব। এখানে এই বলে এখানে আমার নিত্যানন্দ প্রভুর মহিমা গান তথা মহিমা সংসনে বিশ্রাম দান করলাম। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি চৈতন্য যোগী জয়, মহারাজ কি জয়, গুরুদেব কি জয়, প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর কি জয়, সমস্ত গুরুবর্গ কি জয়, জয়, जय समस्त वैष्णव वृंद की जय, नित्यानंद पुरुषो आविर्भाव स्थले चक्रधाम की जय, कृष्ण हराय की जय, माता श्रीमती पद्मावती माता ठाकुरानी की जय, जय श्री नित्यानंद नंदन वीर चंद्र प्रभु की जय, जय श्री श्रीमती वसुधा श्रीमती जानकी माता की जय, अपार भगवान नित्यानंद प्रभु जी की जय, जय गौर प्रेमानंदे, हरि हरि बोल।